আমাদের দলের নির্দেশে, জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আপনাদের সাথে থেকে এই শারদীয় উৎসবকে তাদের উৎসব মনে করে তারা আপনাদের পাশে থাকবে। আমরা শুধু বক্তব্য করার জন্যই, শুধু বলার জন্যই বলছি না। জনাব তারেক রহমানের ইচ্ছা, তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক হবেন, তিনি কিভাবে বাংলাদেশটাকে দেখতে চান আপনারা তার বক্তব্য দিনে শুনেন। আপনারা, আমরা জানি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম, মুসলিম যাই বলেন, আসলে আমরা প্রত্যেকেই সমাজের মানুষ। ধনী গরিব সকলের কিছুরেই কোনো বৈষম্য থাকবে না আগামী সমাজে। আমরা সকলে মিলেমিশে আমরা এই সমাজটাকে গড়ব, এটাই আমাদের আশা। বর্তমান সময়ে বাংলাদেশে যে নতুন স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতে চাই, যে গণতন্ত্রের স্বাদ আমরা ভোগ করতে চাই, আমরা আশা করি সমাজের প্রত্যেকটা মানুষ সেই গণতন্ত্র এবং স্বাধীনতাকে যেন ভোগ করতে পারে, সেইটাই আমাদের প্রচেষ্টা। মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেকটি আমাদের নেতাকর্মী মানুষের পাশে থেকে সমাজের প্রত্যেকটি মানুষকে খুশি করে ভালোবাসা দিয়ে তারপরে আমাদের দলের প্রতি তাদের ভালোবাসা নেওয়ার চেষ্টা করবে, এটাই আমি আশা করি। কারণ ভালোবাসা দিয়ে যদি আদায় করা যায় সেটা সহজে শেষ হয় না। আমরা চাই মানুষের পাশে থাকতে, মানুষের সহযোগিতা নিতে, ভালোবেসে আমরা আগামী দিনে আমরা যে রাষ্ট্র কাঠামোর মেরামতের যে 31 দফা আপনারা দেখেছেন, সেই 31 দফায় আমাদের এই যে ধর্মের বিষয় যে কথা বলা আছে, আমরা আশা করি সেই রাষ্ট্র কাঠামোর 31 দফা অনুযায়ী আগামী দিনে আমাদের যে পথ চলা হবে, সেই পথ চলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের এই সকল ধর্মভেদে কোনো বৈষম্য থাকবে না।